আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى يقولون يا ليتني لم أتخذه مع الرسول خليلا قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা তার ঘরে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান পৃথিবীতে আমরা চলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ঘটার পূর্বে যেই সিরিয়াস কিছু আলামত তোমরা দুই চোখ দিয়ে দেখতে পারবে, তার একটা ইউকাদ্দাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব। ততদিন কিয়ামত হবে না যতদিন সত্যকে মিথ্যা মনে না হবে, মিথ্যাকে সত্য মনে না হবে। জানি না সেটা কবে হবে, আল্লাহু আলাম। আমরা কিছু অদ্ভুত হুজুরের মতো ডেট দিতে পারবো না যে কিয়ামত এত সালে হবে, আমার আল্লাহর কাছে গায়েবের খবর। তবে আমরা বলতে পারি বর্তমান মিথ্যা সত্য হয়ে গেছে, সত্য মিথ্যা হয়ে গেছে, এটাই আমাদের কাছে খুব দৃশ্যমান, ঠিক না? এমন একটা দেশে, এমন একটা জায়গায় আমরা বসবাস করি যে জায়গায় ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড় করানো যায়। প্রকাশ্য দিবালোকে চাঁদাখার পাঁচতলায় একটা মানুষ আর একটা মানুষকে মারছে, কোপায় হত্যা করে দিয়েছে। অন্তত 100 জন লোকের উপরে তাকায় দৃশ্যটা দেখছে। এমন মানুষের পক্ষে উকিল পাওয়া যাবে, এই হত্যাকারীর পক্ষের নাম বাংলাদেশ পাওয়া যাবে। উনি চেষ্টা করবে, উনি প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করবে ওই দিন ওই ছেলে বাড়ি ছিল না, ও কুষ্টিয়া গেছিল ওই নানার বাড়ি। হত্যা কে করছে তা জানে না, এই 100টা লোক যাই বলুক তাতে কিছু আসা যায় না। হয়তো পারবে কিনা জানি না, কিন্তু চেষ্টা ঠিকই করে যাবে উকিল যে ওনাকে এখান থেকে গায়েব করা যায় কিভাবে। তো সেই দেশে আমরা সঠিক ইসলাম এত সহজে পাবো, এটা ভাবাই তো একটা অন্যায়। অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তারপরে আল্লাহ তাওহীদ পাওয়া যাবে। তারপরেও আল্লাহ আমাদের যতটুকু দিনের বুঝ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে দুলাল ভাই আমাকে মনে করাই দিল কথাটা, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক সময় মতো ইফতার করার কারণে আল্লাহর ঘরটা পর্যন্ত নারায়ণগঞ্জে ভেঙে দিয়েছে। কয়েকদিন আগে পিটায় ভেঙে দিয়েছে, একবারে ভেঙে ফেলছে আল্লাহর ঘর। মুসলমানের নাক মুখ ফাটায় দিচ্ছে যে তোমরা 3 মিনিট আগে ইফতার করলে কেন, এটা নাকি তাদের ডিস্টার্ব হয়। অথচ ওই এলাকায় সুদখোর ভরা, ঘুষখোর প্রচুর, জেনাখোরের শেষ নাই। মদ খেতে খেতে মানুষ ভাত খাওয়া ভুলে গেছে। এত বড় খারাপ মানুষ থাকে, একটা নামাজি লোকের ডিস্টার্ব হয় না, আমিন জলে বললে ডিস্টার্ব হয়। সময় মতো আল্লাহর বান্দা ইফতার করলে নাকি তাদের ডিস্টার্ব হয়, এটা হলো তাদের ঈমান। হজ করতে গিয়ে তাদের ডিস্টার্ব হয় না, কিন্তু হজ থেকে এসে তারা বলতেছে আমিন জোরে বলা নাকি নতুন একটা ইহুদিদের দালাল, নাউজুবিল্লাহ। এই যে চক্রান্ত গুলো চলতেছে আল্লাহর দিন নিয়ে, ইয়াকে ঠাট্টা করতেছে রাসূলের বিধান নিয়ে, সে ব্যাপারে আজকে বেশি বেশি বক্তব্য দেওয়া দরকার, মানুষ যাতে আল্লাহর দিন সম্পর্কে জানতে পারে। ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে খুব ভিন্ন আঙ্গিকে কিছু কথা আমি শোনাবো, কথা কোরআনের, কথা হাদিসেরই। ইনশাআল্লাহ মানুষ বিপদে পড়লে কিন্তু জায়গায় ফিরে আসে, সাময়িকের জন্য হোক আর হয়তো লোক দেখানোর জন্য হোক। পরিস্থিতি এমন, যেই বাড়িতে কোনো মানুষ মরে যায় সেই বাড়িতে রাতারাতি অনেক লোকের মাথায় টুপি উঠে দেয়। 2-1 সপ্তাহ দাড়ি আছে না, দাড়ি একটু বড় দেখা দেয়। ওর বাপ মরে গেছে, অন্তত 2-4-5-7 দিন মসজিদের সামনের কাতারে ঘোরাফেরা করে। আবার যখন একটু খুশির সংবাদ আসে তখন ঝামেলা ছেড়ে দেয়, ও নামাজটাকে জুলুম মনে করে, আর আসে না। তো বিচারের মাঠে একদল মানুষকে ইয়াউমা ইয়াআদ্দু যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলুনা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বিচারের মাঠে একদল মানুষকে দেখা যাবে 2 হাত তারা দংশন করতেছে সাপের মতো, আফসোস করে করে বলতেছে আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমার রাসূলের কথা যদি মেনে নিতাম তাহলে পরিস্থিতি এত খারাপ হয় না। ওখানে কিন্তু তারা মায়ের খায় বলবে না যে এই পীরের মুরিদ না হয়ে যদি আরেক পীরের মুরিদ হতাম তাহলে বিপদ বাঁচত, তা বলে না। সব বাদ দিয়ে বলে যে সিরাতাল মুস্তাকিমটা যদি মেনে নিতাম তাহলে বিপদ কমে যেত। আপনারা কি পেঁয়াজু ভাজা দেখেছেন? পেঁয়াজু ভাজা এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভেজে ভাজে, মুখে কথা বলবেন না, খালি মাথা নাড়াবেন। ডিমের একটা অংশ ভাজা হয়ে গেলে চামিচ দিয়ে উল্টায় দেয়, বেগুনির একটা অংশ পুড়ে গেলে আবার চামিচ দিয়ে উল্টায় দেয়, উল্টা পাল্টা করে ভাজে অনেকবার। আল্লাহর কসম, আল্লাহর কোরআনে এইরকম একটা কথা লেখা আছে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার। জাহান্নামে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের আযাব হবে। একটা শ্রেণীর আযাব হবে যে তাদের এই মুখটা জাহান্নামে ভরে দেওয়া হবে, তবে মুখটা একই রকম রাখবে না, উল্টা পাল্টা করবে আল্লাহ। একবার এই পাশে পোড়ায় আর একবার ওই পাশে পোড়ায়, এ যেন পেঁয়াজি ভাজার মতো, এ যেন বড়া ভাজার মতো, এ যেন আপনার সিঙ্গারা ভাজার মতো, এ যেন ডিম ভাজার মতো। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার। জাহান্নামী একদল মানুষের মুখকে আল্লাহ ওলট পালট করে তাদের পোড়াবে।
শাস্তির তীব্রতা সহ্য করতে না পেরে তারা বলবে, ইয়াকুলুনা, তারা বলবে, ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হে আল্লাহ, মায়ের খাচ্ছি কি কারণে আমরা বুঝে গেছি আমরা দুনিয়াতে যদি আল্লাহকে মেনে নিতাম, রাসূলকে মেনে নিতাম, তাহলে এই পরিস্থিতি আমাদের হয় না। দ্বিতীয়বার আবার যখন শাস্তি ভাবে বাড়তেই থাকবে, ও সহ্য করতে না পেরে দুইটা লোককে অপরাধী করবে। ক্বালু ইয়া লাইতানা, হে রব্বুল আলামিন, আমাদের আফসোস, আমরা জাহান্নামে ঢুকলাম। তবে কাদের কারণে সে খবর আপনাকে বলে দেবো, কারণ এখন তো রিমান্ডে ঢুকে গেছে। এখন আরো বিভিন্ন আসামির নাম বলে, মানে একা গাঁজা সহ ধরা পড়ছে। মারের ছোটে এই এলাকায় কারা কারা গাঁজার ব্যবসা করে সবার নাম বলে দিয়েছে। আমি একা মার খাবো কেন? এতক্ষণ জাহান্নামী ছিল একা, কিন্তু মায়ের ছোটেও বলতেছে, আল্লাহ, আমি দুইটা শ্রেণীর নাম আপনাকে বলবো, আমাকে আপনি দিছেন, কিন্তু এই দুইজনকে সহদেরকে দেন। ইন্না আতা'না, আমরা তাদেরকে অনুসরণ করতাম। সাদাতানা, তারা হলো নেতা। তারা কি নেতা? খালি কয়েছে 20,000 টাকা তোর দিলাম, অমকে শেষ করে দে। যাক মারতেছে ও জানে না আমি মরে যাচ্ছি কি কারণে, আবার যে মারতেছে সেও জানে না আমি কেন মারলাম। উভয় জাহান্নামে। তো যে কথা বলতেছিলাম, এই নেতাদের কারণে আমরা জাহান্নামে ঢুকলাম। আর একটা কি, ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আরেকটা শ্রেণী হলো বড় হুজুর। কি হুজুর? বড় হুজুর। এই বড় হুজুর পূজা করতে যাই আজকে জাহান্নামে ঢুকলাম। ক্বালু, আবার বলবে আল্লাহ, ওয়া ক্বালু রব্বানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। মনে করেছে একটা, রব্বানা, হে আমাদের আল্লাহ, দি'ফাইনি মিনাল আযাব আতিহিম দি'ফাইন, আপনি এক কাজ করেন আল্লাহ, আমাদেরকে শাস্তি যদি একবার দেন তো তাদেরকে ডবল দেন, যাদের কারণে আজকে জাহান্নামে ঢুকলাম। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদেরকে অভিসম্পাদের পর অভিসম্পাদ, কষ্টের উপরে কষ্ট আপনি দেন, কারণ এই দুই শ্রেণীর মানুষের কারণে আজকে আমরা জাহান্নামে ঢুকলাম। দুই শ্রেণীর মানুষকে মানুষ অন্ধভাবে মেনে নেয়, এক হলো সামাজিক নেতা, আর দুই নাম্বার হলো মসজিদের হুজুর, বড় হুজুর। এটা হলো তাবিজ বাসা হুজুরের কথা বলছি, কিন্তু বুঝছেন, এটা হলো মিলাদ করে খাওয়া হুজুর, খয়রাতি হুজুরের নাম নিছি, ভালো হুজুরের কথা বলি নাই। এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে বিচার দেবে আর বলবে, আল্লাহ, আমাদের যদি এক পিটা দেন তাদেরকে ডবল পিটা দেন, আমাদের যদি একটা মার দেন তো তাদের ডবল মার দেন, কারণ তাদের কারণে আমরা ফাদাল্লুনা, আমরা গোমরাহ হয়ে গেছি, আমাদের পরিস্থিতি আজকে খারাপ। কথা কি বোঝা যাচ্ছে? ইয়াকুলুনা, তারা আবার বলবে, হে আল্লাহ, আফসোস, ইয়া লাইতানা, ইয়া ওয়াইলাতা লাইতানি মা'আর রাসূলি সাবিলা, কেন যে আমরা আল্লাহ রাসূলের পথটা ছেড়ে দিলাম। লাম আত্তাখিযু ফুলানান খলিলা, এদেরকে আমরা বন্ধু রূপে গ্রহণ করছিলাম। পরিস্থিতি খুব জটিল, ভালো বন্ধু বিচার করতে হবে। মাত্র 2 বছর আগেও ছেলেটা ডাইন বাম বোঝে না, গর্ব করে বাপ মানুষের কাছে বলে, আমার ছেলে আজকের যুগের ছেলে না, এত নিরীহ মানুষ হয় না। লোকজন আমরা দেখলাম আসলেই তাই। এই 20 বছরের একটা ছেলে এখনো পর্যন্ত বিড়ি খায় না, এখনো পর্যন্ত মেয়েদের সাথে আড্ডা দেয় না, এখনো পর্যন্ত ক্লাস ফাঁকি দেয় না, এখনো পর্যন্ত ছেলেটা ভালো। এটা আশ্চর্য ব্যাপার, এই যুগে এমন ছেলে আছে কোন জায়গা? ঠিক 2 মাস পরে খবর নিয়ে দেখি, একবেলা ভাত খায়, 2 বেলা কাবা খায়। হঠাৎ করে ছেলেটা কি হলো, তদন্ত করে দেখা গেল ও ভালো, তাতে কি আছে? ওর বন্ধুরা এই খারাপ থাকার কারণে এই ভালো ছেলেটা মন্দ হয়ে গেল চোখের সামনে। তা দুনিয়ার নীতি, বন্ধু বাছাই করতে হবে তার সাথে যার সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে, বলেন ইনশাআল্লাহ। বন্ধু বাছাই করতে হবে তার সাথে যার সাথে আমার রাসূলের সম্পর্ক আছে, তার সাথে। দুনিয়ার মানুষ আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, কথাই সত্য। দেখেন, আপনাদের কি মনে আছে, এটা রাজনৈতিক বক্তব্য মনে করবেন না, কারণ সেই সময়ের কথা আর এই সময়ের কথা আসমান জমিন। ফখরুদ্দিন ক্ষমতায় ছিল কত সালে? আমার সালটা মনে নাই, তখন আমরা ছোট। তা আমরা দেখেছি আমাদের সাতবাড়িয়া কুড়িপাড়াতে একেবারে রাস্তা সংলগ্ন যাদের দোকান, মার্কেট, বাড়ি, জায়গা ছিল, এগুলো ভেঙে কিন্তু রাস্তা খালি করে দেওয়া লাগছে, দেওয়া লাগে নাই? কারণ ওয়াজটা আমার মতো হুজুর করছিলেন, ওয়াজ করছিল ফখরুদ্দিন নিজে, খালি সামান্য একটু বলছিল, ভালো মানুষের বাচ্চার মতো রাস্তার পাশে সরকারি জায়গা ছেড়ে দেবো। নিজের লেবার ভাড়া করে, লোক খরচ করে, নিজের কষ্টের দোতলা বিল্ডিং পিটায় ভেঙে দিয়েছে। আর কেউ যদি ওস্তাদি করে না ভাঙছে যে না দেখি আরো কিছুদিন, তখন সরকারি গাড়ি এসে, বুলডোজার এসে তার এগুলো ভেঙে দেওয়ার কারণে তাও মাপ পায় নাই, বলে যে একদিনের তেল খরচ আর লেবার খরচ দিয়ে গাড়ি বাড়াবে। কারণ সরকারি গাড়ির তেল খরচ করে তোমার বাড়ি ভাঙবো, বাড়িও গেল, আবার লেবার খরচ নিচ্ছে। আলেম ওলামা যদি বুঝতো যে বিচারের মাঠটা কত কঠিন, তারা যে মানুষগুলোর দায়িত্ব নেছে এরা হলো নিরীহ মুসল্লি, এদেরকে যা বলবে একাই কয় হ্যাঁ ঠিক, ঠিক কিনা কয় ঠিক। তুমি ঠিকের বোঝো কি মিয়া? তুমি এই বিনা কারণে জোরে জোরে তাকবীর দেওয়ার কারণেই তো বড় বড় হুজুর বিপদে আছে। কারণ ছাড়াই তোমরা সাতালে তুলে দাও, নারায় তাকবীর দিলেই গাড়ি ভেঙে ফেলো, নারায় তাকবীর দিলেই তুমি মনে করতেছো যে দুনিয়াতে আমার হুজুরের চাই বড় হুজুর দুনিয়াতে নাই, অথচ লোকটা মহাবিপদে পড়ে গেল এইটা সাদে তুলে দেওয়ার কারণে। এটা আমাদের আবেগ, এই জাতির আবেগ নিয়ে যারা খেলে তারা হলো বড় হুজুর। এরা যদি বুঝতো যে আল্লাহর দ্বীন তাওহীদ মেনে নিয়ে বেদাত হলে আমার নিজের গতিতে সরায় দেওয়া উচিত, আমার ভিতরে যত জাল হাদিস আছে, বেদাত আছে, শিরিক আছে, এগুলো ধীরে ধীরে বর্জন করতে হবে, নইলে কিন্তু এই যে সরকারি গাড়ি আসার কারণে বিপদ আমার বাড়বে, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে সংশোধন হতে হবে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জায়গা হচ্ছে, আপনারা একটু কষ্ট করে, বাম সাইডে সিঁড়ি আছে, আপনারা উপরে উঠে দেন। এখন কার বামে সেটাও ব্যাপার, আপনি ঢুকবেন আপনার বামে,
আপনার বাম সাইডে সিঁড়ি আছে, দোতলাতে চলে যাবেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, বিচারের মাঠে বা মানুষ মারা যাওয়ার পরে, আমার সামনে একজন অন্তর্লিক জামাতের একজন বলতেছে, বাবারা দুনিয়াকে লাথি মারো, দুনিয়াকে লাথি মারো, 2-3 বার বলতেছে। আমি বললাম লাথি মারবে কেন, এটা কেমন কথা? এ শব্দ তো কোরআন হাদিসে কোথাও পাই না। এই দুনিয়াতেই তো আপনাকে কর্ম করতে হবে যেটার উপর ভিত্তি করে আপনার পরকাল দাঁড়িয়ে থাকবে আল্লাহর দিনের জন্য, নাকি বলেন? এখনো লাথি মারতেছে, কয় আমার টাকা নাই, যাবো কিভাবে 40 দিনে, কয় আল্লাহ দেখবি চলো যাই। আপনাকেও দেখতে হবে, আপনাকে স্বাধীনতা দেওয়া আছে, ভালো মন্দ বাছ বিচার আপনি করতে পারেন। আপনি কেন তাওহীদ আর শিরক মিশিয়ে ফেলেছেন, কেন বিদআত আর সুন্নাত মিশিয়ে ফেলেছেন, আপনার তো হিসাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। ওটাকে আমরা আমলই মনে করি না, সে আমল সবই বাতিল যে আমলের সাথে আমার রাসূলের আমলের সম্পর্ক নেই। হাদিসটা আম্মা জানের হাদিস। কে কার কথা মানে, কে কার কথা গুরুত্ব দেয়? এই বিদআত আমাদের এই দেশে চর্চা হয়, আমাদের এই দেশে বিদআতের বাচ্চা ফোটায়, কিছুদিন পর পর নতুন নতুন বিদআত তৈরি হয়। তবে যখন ধরাই দিবেন অনেকাংশে মানুষ মেনে নেয়, আমরা সুধারণা রাখি, বলেন আলহামদুলিল্লাহ। চিনাখরার নাম শুনছেন? সুধানগর চিনাখরা। আমি ঈদের সালাত পড়ায় যাচ্ছি চিনাখরা মোড়ে, আমি দাঁড়াইছি গতকালকে, দাঁড়াইছি একজনের অপেক্ষায়। এখন আমার কানের কাছে মাইকে আসতেছে, যার দিলে আছে আল্লাহর ভয় সে জিকির করে নিরালায়, খাওয়া দাওয়া ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, এটা উনি বলতেছে। এটা স্পষ্ট শুনলাম কয়েকবার। মাঝে মধ্যে 20 টাকা 30 টাকা 100 টাকা 200 টাকা মানুষ দান করে আর চিৎকার দিয়ে দোয়া করে। আমাদের সমাজে কিন্তু এটা হয়, ঈদের নামাজের আগে মাইকে ডাকতেছে, আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, এইবার যদি জামাত মিস করেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না, কি যে বলে আর কান্নাকাটি করে, আর মুরগির ডিম আসে এগুলোর জন্য দোয়া করে, মুনাজাত করে কাঁদে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা আযান, আযান নাই, ওয়ালা নেদা, ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা, ইকামত নাই। ঈমানের গতিতে মানুষ ঈদের মাঠে চলে যাবে। ঈদের মাঠে সালাত শুরু হওয়ার আগে 1 মিনিট যদি কেউ বক্তব্য দেয়, আল্লাহর কসম সে রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করল। 2 সাহাবীর দ্বন্দ্ব হয়ে এক সাহাবী নামাজ বাদ দিয়ে চলেই গেল মাঠ থেকে, আমি বক্তব্য দিতে দেব না ঈদের মাঠে নামাজের আগে, আমার নবী যেহেতু দেয় নাই, জুমার নামাজের আগে খুতবা পরে নামাজ, ঈদের নামাজের আগে নামাজ পরে খুতবা, আপনি দিলেন কেন? অথচ আমাদের দেশে ফজর নামাজের থেকে টাকা তোলে, কান্নাকাটি করে, কি যে গল্প করে তার শেষ নেই। তো তখন ওই কিছু টাকা পেলে এই কথাগুলো বলতেছে। আমি বসে আছি বাইকের উপরে, একটা লোক বলতেছে যে কারোর কি অপেক্ষা করতেছেন? তাকে তো পায়ে গেছে। আমার ধারণা ছিল হুজুরের সাথে একটু কথা বলি, বসে থাকি। পরে বলে আমাকেই বলেন, আমি এই মসজিদের কেশিয়ার। তাই বললাম যে আমি কিছুই বলবো না, আমি শুধু অনুবাদ করে দিয়ে চলে যাবো। যার দিলে আছে আল্লাহর ভয়, এটা ঠিক আছে, সে জিকির করে নিরালায়, এটাও ঠিক আছে, এটা খারাপ কিছু না। তো নিরালায় জিকির করার কথা বলে ওই লোক এবার জোরে করে পুই মারি ওঠে, হু করে লাভ দেয় কেন? কেমন বললো নিরালায়? 3 খাওয়া দাওয়া ভালো লাগে না, না লাগতে পারে রুচি যদি মুখে না থাকে, হতে পারে রোগী, কিন্তু ভালো লাগে ইল্লাল্লাহ, এই কথাটা কি দিয়ে বললেন মুখ দিয়ে? এই কথাটা তো নাস্তিকের কথা, এই কথা তো অমুসলিমের কথা। নাস্তিক যারা তারা বলতেছে আমার আল্লাহ ছাড়া সবই ভালো লাগে। তো এই হুজুরের এই কথার অনুবাদ তো তাই। বা কিভাবে বললাম যে আপনি আপনার ভাষায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কয় নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটাই তো বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাই না, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তো বললাম যে লা মানে নাই, ইলাহ মানে মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে আল্লাহ ছাড়া। তাহলে উনি বলতেছে খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহকে বাদ দেওয়া। নাউজুবিল্লাহ, শুধু আল্লাহ ছাড়া আমার ভালো লাগে আর সবকিছু আমার খারাপ লাগে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি বুঝলেন বলেন? তখন উনি জিব্বায় কামড় নিয়ে বলতেছে এভাবে তো কোনোদিন ভাবি নাই। তাহলে এইভাবে ধরতে গেলে আমাদের সমাজের সব হুজুরই তো জালসাইটা করে। আর কোন হুজুর করে সেটা কথা না, যারাই সুন্নাহ বিরোধী কাজ করবে বিচারের মাঠে তাদের হিসাব হবেই হবে। ঠিক এরকম মাঠটা বড় কঠিন বিচারের মাঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যদিও তার নামের আগে আমাদের সমাজে বিদআতীরা মা বলে ডাকে, মা ফাতেমা, এই কথা বলা কি যাবে? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, দুনিয়ার সমস্ত নবীদের স্ত্রী হলো আমাদের মা, সমস্ত উম্মার জন্য আমাদের মা হলো আয়েশা, আমাদের মা হলো খাদিজা, আমাদের মা ফাতেমা নয়। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলতেছে, মা আনকিযনি নাফসাকি মিনান নার, মাগো জাহান্নামের আগুনের ভয় করো। বিচারের মাঠে মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। মা বাপ হিসেবে চেষ্টা করবো দুনিয়ার কিছু লাগলে আমার কাছ থেকে চাই নাও, কিন্তু মরার পরে আমার মেয়ে হিসেবে আলাদা কোনো অ্যাডভান্টেজ কিন্তু পাবে না। তোমাকে আমলে সালেহ করেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। পরিস্থিতি যদি এত জটিল হয়, তাই তো আমার শ্বশুর বাড়ি যেতে এই যে কল্যাণপুর থেকে একটু মোড় পার হয়ে কোন একটা ঠাকুরের দরবার আছে, আমি যদি ভুল না করে যাই নাই কোনোদিন, ওখানে দেখলাম যে বিকট চিৎকার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে লাভ দিচ্ছে, খুব জোরে চিৎকার, মাইকে ব্যাপক শব্দ আর টিপটপ বাতি বাইরে 2-3 বছর আগে। তো বললাম যে এখানে ব্যাপারটা কি? পাবনা সদরের মানুষ তো আশা করতেছি এই সুধারণা রাখি, তারা তো আকীদা মানহাজ অনেকটা ভালো, এইরকম লাভ দেওয়ার কথা না। এই গাড়িগুলো কাদের? তো বলে সব হলো বিভিন্ন গ্রামগঞ্জে থেকে আসছে, এখানে একটা ঠাকুরের খানকা আছে। ওই বাবা ভারত থেকে তখন আসে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে নাচ দেয়, লাভ দেয়, উল্টা পাল্টা করে জিকির আজকার করে। ধর্মকে তারা কোনো মূল্যায়ন করে না। যেই সমাজে সুদ প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত কি বোঝেন? মানে আপনি আরবিতে করবে হাসানা নামে কিছু আছে, শুনছেন, আমার জানা নেই। আপনার মায়ের অপারেশন, আল্লাহ না করুক, আল্লাহ আপনার মাকে ভালো রাখুন, বিপদে পড়ে
20,000 টাকার দরকার, আপনি গোটা অঞ্চলে ঘুরলেন, কেন জানি কেউ টাকা দিতে চায় না। কেউ বলে যে 10 মিনিট আগে আসতে পারলে না, কেবল দিয়ে দিলাম একজনের। কেউ বলে যে টাকা ছিল, কেবলই একজনের দিলাম। এই শয়তানি করতেছে বিভিন্ন ভাবে, আল্লাহ তাদের অন্তরের খবর জানে। কিন্তু খালি একবার মুখ দিয়ে বলছেন একজনকে ফোন করে যে আমাদের সমাজে টাকা লাগায় কিনা রে, তখন উনি বলতেছে যে বাইরের মানুষ খোলা লাগে নাকি, আমিই তো আছি। তখন দেখবেন যে লেপের নিচে শুয়ে কেউ